বাংলাদেশের মধ্যে সবচেয়ে লাকি প্রফেশন বা সবচেয়ে আরামদায়ক পেশায় কারা আছে জানেন? আমার মতে সবচেয়ে লাকি পেশা এবং আরামদায়ক পেশায় আছে আপনার বাংলাদেশের সো কল ক্রিকেটাররা, প্লাস্টিক টাইগাররা। এই যে মিডিয়ায় ট্যাগ দিছে না যে প্লাস্টিক টাইগার, মানে সরি, মিডিয়া তো বলে টাইগার, আর আমরা বলেছি প্লাস্টিক টাইগার। টাইগারের পারফরমেন্স কখনো এরকম হয় না, ঠিক আছে? বাংলাদেশের ক্রিকেট দিন দিন শুধু নিচেই যাচ্ছে, আর এর জন্য দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের এই অযোগ্য ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পরিচালনা পর্ষদ, তাদের ইলেকশন, তাদের বিসিবি বস কী হবে এসব নিয়ে খুব ব্যস্ত থাকে। মিডিয়া রাইটস বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, 1390 কোটি টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে। এসব নিয়ে খুব মিডিয়া এসে কথা বলি, কিন্তু পারফরমেন্স যখন খারাপ হয় তখন কেউ মিডিয়াতে আসে না। ভালো পারফরমেন্স যখন হয় তখন সবাই আসে মিডিয়ার সামনে, এসে বড় বড় কথা বলে, আমার কৃতিত্ব, আমি একে ওই বলছিলাম, আমিও ওই বলছিলাম, আমি এই প্লেয়ারকে পিক করছিলাম। এখন আসেন মিডিয়ায়, আমাদের বিসিবি বস কোথায়? আমিনুল সাহেব, আপনি আসলে নাকি ক্রিকেটের খুব চেঞ্জ হবে। আমি বলতেছি না যে আপনি এসেই চেঞ্জ করে দেবেন, কারণ আপনি এসেছেন খুব কম সময়। বাট সিলেকশন প্যানেলে যারা আছে, এই যে সিলেকশনের যে মাস্টার মাইন্ড, এই গাদি আশরাফ হোসেন লিপু, ইনি তো অনেক বড় বড় কথা বলতো টিভি টক শোতে। আগে তখন সিলেকশন প্যানেলে ছিল না, তখন একে এ ভালো খেলে, ওকে এইভাবে পিক করা উচিত। এখন কাকে পিক করতেছেন? আর বাংলাদেশের ক্রিকেটে এদের সৌম্যর বদলে লিটনের বদলে সৌম্য, আবার এই আরেকজন আছে এনামূলক বিজয়, নাইম শেখ, এই হচ্ছে চারজনের সার্কেল। এই এই হ্যান্ডিক্যাপ সার্কেল কতদিন আপনি চালাবেন? লিটনের কিছু হলে সৌম্য আসে, সৌম্য কিছু হলে নাইম শেখ আসে, নাইম শেখের কিছু হলে এনামূলক বিজয় আসে। নতুন কেউ নাই? সেটা সরাসরি বলে দিন যে আমাদের নতুন কোনো ট্যালেন্ট নেই, ফেয়ার এনাফ। বাট আপনি এরকম এই সাইকেল কেন ঘোরাচ্ছেন? এটা এটা কি রোটেশন পলিসি চলতেছে নাকি? যে আপনি এর বদলে ওই গাজী আশরাফ হোসেন লিপুর লজ্জা উচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিলেকশনে বসে বসে মাস গেলে লাখ লাখ টাকা বেতন নিচ্ছে, বিলাসিতা করতেছে, কিন্তু সেই টিম সিলেকশনে সম্পূর্ণ ব্যর্থ। আপনি নতুন টিম পাঠান, পুরো কমপ্লিটই নতুন টিম পাঠান, বাংলাদেশ হারুক, প্যারা নাই। আমরা নতুন কিছু ছেলেদের খেলা দেখি। আরে সৌম্য, এই বুড়া ধামরা সৌম্য, এর খেলা কি দেখবো? সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট কিছু করার নাই। সৌম্য 89 বল গতকালকে 45 রান করেছে, ঠিক আছে, মাঠের কন্ডিশন হিসেবে ঠিক আছে, আপনি বলতে পারেন যে না ঠিক আছে, সে ভালো খেলেছে। কিন্তু সুপার ওভারে সৌম্য, শান্ত আর সাইফকে নিয়ে কথা বলবো। সাইফ এশিয়া কাপে দু একটা ইনিংস ভালো খেললো, এরপর তাকে নিয়ে লেখালেখি শুরু। আমাদের দেশে মিডিয়া যা হয়, এদের তো কন্টেন্টের অভাব, কাউকে পাইলেই হয় ভাই, একদম মানে মাথায় উঠে ফেলাবে। টাকা পয়সা পায়, পেট পায়, অনেকে পেট জার্নালিজম করে। তো যাই হোক, তাদের পেট চলে, এই দিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু একটা কথা যে কি, আপনি সাইফকে নিয়ে মাঝে একটা দেখলাম পডকাস্টের মতো হচ্ছে বা ইন্টারভিউ, সেখানে সাইফের যে ব্যাটিং কৃতিত্ব বা কীভাবে তার এই সিক্রেট, এটা তাকে সে প্রকাশ করতেছে। ভাই আপনি বিরাট কোহলি হননি, ঠিক আছে, আপনি এখনও বিরাট কোহলি হননি। আগে ওই পর্যায়ে যান, তারপর আপনি সিক্রেট স্বীকার করে, তারপর আপনার যে সিক্রেট ব্যাগিংয়ের যে ব্যাটিংয়ের যে সিক্রেট, সেটা আপনি শেয়ার করেন মানুষের সাথে, ঠিক আছে? এটা কোন ধরনের খেলা হচ্ছে বাংলাদেশে ক্রিকেটে? আপনি একসময় র্যাঙ্কিংয়ে আমরা ছিলাম 6, 7 এরকম ছিলাম। ওয়ানডেতে আমরা বেশ শক্তিশালী প্রতিপক্ষ ছিলাম, সকলে আমাদের সমীহ করতো। আর এখন 10-এ আছি। ক্রিকেট খেলাই তো, মেন স্ট্রিম ক্রিকেট খেলাই তো 8, 9, 10টা দেশ। 10 নম্বর আছেন আপনি, লজ্জা করে না? এদের ম্যাচ ফি নেন, একটা ম্যাচ শেষে, লজ্জা করে না? তখন আর লজ্জা লাগে না, না টাকা তো, তখন আর লজ্জা লাগে না। আবার মিডিয়া এসে বড় বড় কথা, আমরা শিখতেছি। ভাই কয় বছর লাগে শিখতে? কয় বছর? ঘটনাটা বললাম না, হ্যাঁ? মিরাজ কি ইয়াংস্টার শিখবে? সৌম্য ইয়াংস্টার শিখবে? শান্ত ইয়াংস্টার? নুরুল হাসান সোহান ইয়াংস্টার? ইয়ংস্টার কেটা এই দলে যে শিখবে? সাইফও কিন্তু ইয়ংস্টার না। হ্যাঁ, ইন্টারন্যাশনালে তার অভিজ্ঞতা কম, ফেয়ার এনাফ। নুরুল হাসান সোহানের তো অভিজ্ঞতা কম, তাই বলে কি তাকে আমরা ছেড়ে দেবো নাকি? ইন্টারন্যাশনাল সার্কিটে আপনি সার্ভাইভ করতে গেলে আপনার এখন ওই অভিজ্ঞতা বাসায় বসে নিয়ে আসতে হবে ভাই। আপনি অন্যান্য সার্কেলে, অন্যান্য দেশের ক্রিকেট খেলা দেখেন। হ্যাঁ, গতকাল না, মানে 2-1 দিন আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে খেলা হলো, সেখানে অস্ট্রেলিয়ার 6 জন মেন প্লেয়ার খেলেনি। 6 জন। অস্ট্রেলিয়া জিতেনি। ব্যাক বেঞ্চ দেখছেন এদের? আমাদের ব্যাক বেঞ্চে গেছে আমরা জানিই না, নাই পাইপলাইনে কেউ। না থাকলে সেটা বলতে হবে যে নাই। দেখ ঠিক আছে ভাই, আমরা কপাল খারাপ জাতি, এই লিটন সৌম্য এদেরই দেখতে হবে। লিটন দাসকে নিয়ে খুব আহার চারি, বারে ভাই লিটন থাকলে ইও তো এশিয়া কাপ দিতাম। ভাই লিটনের ক্যারিয়ারে তো দেখছি অনেক প্রতিভাবান, ঠিক আছে। এই লিওনার্দো দা ভিঞ্চি ক্রিকেটের আপনারা নাম দিয়েছেন না, যে সে শর্ট খেললে মনে হয় কি মোনালিসার মতো চিত্রাঙ্কন করতেছে। আমার হেডা অঙ্কন করতেছে। 10 ম্যাচ সুযোগ দিয়ে 1 ম্যাচে ভালো খেললে আমরা এই লিওনার্দো দা ভিঞ্চি। বাবা, ভাগ্যিস আমাকে দেশে বিরাট কোহলি বা সচিন এরা জন্ম নেয় নাই, তো দেশের প্রধানমন্ত্রী বানাই দিত তাদের।
আমরা এদেরই মাথায় ওরে টাইগার বলে, আর ওদের কি বলতাম? বাংলাদেশের ক্রিকেটের এরকম এরকম অবস্থা চলতে গেলে তো আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, আপনি তো ক্রিকেটই শেষ হয়ে যাবে। গতকালকে বাংলাদেশে আমি দেখলাম যে রিশাদ হোসেন আপনার কত 14 বলে 38 সম্ভবত এরকম 278 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সেখানে মিরপুরে অনেকে মিরাজ তো ব্যাটই করতে পারতেছিল না, মিরাজ একটি 4 মারছে, 52-53 বল খেলে একটির মধ্যে 4 পিটাইছে মিরাজ, খুব ভালো, ঠিক আছে। সেই রিশাদকেই সুপার ওভারে নামায়নি সিন্ডিকেট, কোচ সালাউদ্দিন তো না, সালাউদ্দিন ওনার নাম দেওয়া উচিত। খুব বড় বড় কথা বলতো আমার কাছ থেকে, সাকিব তামিম বের হয়েছে, আরেকটা বের করেন না, যাদের ট্যালেন্ট আছে তাদের পরিচর্যা করেন। আপনার অবস্থায় তো বাংলাদেশের কিছু নাম করা কোচিং সেন্টার আছে না, যে মেধাবী স্টুডেন্টদের লোভ দিয়ে ভর্তি করায়, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেলে বলে আমার স্টুডেন্ট সেরকম। খারাপ স্টুডেন্টকে ভালো বানান না ভাই, খারাপ ক্রিকেটারকে ভালো বানান, ট্যালেন্টই করেন। ইন্ডিয়া এগুলো হচ্ছে না। অভিষেক শর্মা কী ছিল, হায়দ্রাবাদে যখন অভিষেক শর্মা খেলে একসময় সে চান্সই পেত না, 5-6 রানে ব্যাট করতো। সে অভিষেক শর্মা এখন কী হয়েছে? একে বলে ট্যালেন্ট পিক করা। ট্যালেন্ট, গড গিফটেড ট্যালেন্টকে সবাই তেল দিতে পারে, কিন্তু আপনি একটা ব্যাটসম্যানেরকে যদি একটা মিডিয়াম যার ট্যালেন্ট, তাকে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস বানাতে পারেন সেটার ক্রেডিট, ঠিক আছে। খুব ভাবে থাকতো, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিল, সব বড় বড় তারকাদের এনে একটু ওই বিপিএল জিততো ওরে পাট জিততে চাই না, মাটিতে পা পড়ে না। এখন কি বলবেন? আপনি না বললেন যে বাংলাদেশের কোচ স্যার আপনি আসবেন না, সেদিনকে আবার এক জায়গায় শুনলাম আপনি বলেছেন যে আমি এখানে আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। তা আপনারা জনগণ চাই কি? একটু কমেন্ট দেখেন, সোশ্যাল মিডিয়ায় একটু কমেন্ট দেখেন, রিভিউ দেখেন, মানুষ কি চায়। বাংলাদেশের ক্রিকেটের সাথে এগুলো করেন না, ঠিক আছে, এগুলো করেন না, কারণ আমাদের দেশের মানুষ যেমন ভালোর ভালো, খারাপের কিন্তু খারাপ। আর বিসিবিকে বলবো কি, বিসিবি হচ্ছে সবচেয়ে বড় সিন্ডিকেটের আস্থানা বাংলাদেশে, সবচেয়ে বড় সিন্ডিকেট বিসিবিতে। ওরা এসে বলে আমরা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ভালো, দেশের মানুষ তোমাদের বেতন দেয় না, ঠিক আছে, কিন্তু এই যে ভিউয়ারশিপ আসে কোথা থেকে? দেশের লোকই তো দেখে খেলা, দেশের লোক খেলা বাদ দিয়ে দিক, তোমাদের কোন চ্যানেল তোমার ব্রডকাস্টিং পার্টনার হবে? হ্যাঁ, ফাইজলামি করো মানুষের ইমোশন নিয়ে। আমার মানে অদ্ভুত লাগে এই সার্কেলটা। সৌম্য কার সাথে ভালো খেলে ভাই? এই ইলিপুষে আপনার বাসার সাথে ভালো খেলে সৌম্য নাকি? বুঝি না কোন জায়গা ভালো খেলে সৌম্য, কোন বাসার সাথে, কোন শর্ট পিচ মাঠে, কোন গ্রামে ভালো খেলে সৌম্য, ওকে নিয়ে আসেন। হ্যাঁ, সৌম্য যখন 2015 সালে আসে অনেক ভালো প্লেয়ার ছিল, অনেক ভালো, তখন তার মধ্যে একটা ক্ষুধা দেখা যেত রান করার। এখন আর সে ক্ষুধা নাই, কীভাবে থাকবে? টাকা পয়সা হয়ে গেছে, তারপরে দেখে ডিভিশন খেলে টাকা পাচ্ছে, বিপিএল খেলতেছে, ও আবার ন্যাশনাল টিমে ঢুকতেছে কিছু না করেই। ভাই একটা প্লেয়ারে যখন বুঝে যায় যে আমি কিছু না করলে ন্যাশনাল টিমে ঢুকতে পারবো, সে পারফরমেন্স করবে না। ইন্ডিয়ায় বিরাট কোহলি, রোহিত শর্মা খারাপ করলে তাই ওদের অবসর নিয়ে কথা ওঠে এখন, বুঝতে পারেন কোথায় আছি আমরা? অস্ট্রেলিয়ায় ম্যাক্সওয়েল অবসর নিছে, ওয়ার্নার নাই, তা কি অস্ট্রেলিয়া শেষ হয়ে গেছে? আর আমাদের ভাই সাকিবের রিপ্লেসমেন্ট হবে না, লিটন ইঞ্জুরিতে কি হবে? আরে ভাই কেন ক্রিকেট কি এদের 2-3 জন নাকি ক্রিকেট? ব্যাকআপ কই? এবং একটা সিরিজ আমি দেখিনি যে বাংলাদেশের এই সোকল্ড ম্যানেজমেন্ট ইয়ং কোনো প্লেয়ারকে সুযোগ দিয়েছে, দেখিনি, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার সবাই বাংলাদেশের ক্রিকেটে, টিভিতে বসে খুব বড় বড় কথা বলে সবাই, যেই চাকরি পায়, যে মাস গেলে লাখ লাখ টাকা বেতন আসে, সেই আরামদায়ক পরিবেশে থাকে, বিলাসবহুল হোটেলে থাকে, বিদেশে ঘুরে ফিরি, সেই মুখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তখন আর কথা বলতে ইচ্ছে করে না, লজ্জা করে না? দেশের সাথে এরকম বেইমানি করেন আপনারা, এটা বেইমানি। ক্রিকেটারদের একটা ভাব কি, কেউ সুইংগাম খাচ্ছে, কেউ বসে হাসে, কেউ চার খেলে হাসে, কেউ উইকেট না পালে হাসে, কেউ আবার দেখলাম ওই জাম্পার মতো আপনার সানগ্লাস নাকি চশমা ইউজ করতেছে। বাবা, অ্যাডাম জাম্প হয়ে গেছো তুমি। এরা চুইংগাম যখন খায় মনে করে কি যে এদের মানে কি বলবো, ঘোড়া এত গাছ চাবায় না, ওরা যেভাবে খায় হিস্ট্রি লাগে। রিকি পন্টিং সাথে ভাই, রিকি পন্টিং সাথে তুমি, রিকি পন্টিংয়ের এই ক্লাস কোথায়, তোমার ক্লাস কোথায়? ফাইজলামি করো দেশের ক্রিকেটের সাথে। এভাবে চললে বাংলাদেশের ক্রিকেট কখনোই এগোবে তো না, পিছাচ্ছে দিন দিন। মিরপুরের উইকেট খারাপ, মিরপুরের উইকেট খারাপ, পিস ক্রিকেটারের দোষ দিয়ে শুধু লাভ হবে? বিসিবির নির্দেশে তো সে কাজ করে, আমরা সবাই পিচ ক্রিকেটারকে দোষ দিই। আগে গামিনী ছিল, গামিনীর সময় তো মিরপুরে ভালো পিচ হয়েছে, এশিয়া কাপে আমরা দেখেছি রান হয়েছে 300+ রান হয়েছে, 250-300 হয়েছে।
পরে বিসিবি তাদের হয়তো বা তাকে নির্দেশ দিয়েছে। সে তো ভাই চাকরিভুক্ত, এখন ওই যে ব্যাচেলার পয়েন্টের বোরানোর মতো বলতে হয় আমি তো হুকুমের দাস ভাই, ঠিকই তো, সে তো হুকুমেরই দাস। যে নতুন যে কিউরেটার আসছে বিশ্বমানের, তার অধীনে পাকিস্তানে ভালো পিচ হয়নি, বাংলাদেশে কেন হচ্ছে না? উপরমহল থেকে নির্দেশ আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, এইভাবে পিচ বানাও, পিচ বানাই, এইভাবে আমরা ফেক কনফিডেন্টটা পাই। আগে বিসিবিকে ধরেন, ঠিক আছে, যে এই পিচ তো বানানো তো আপনারাই তো উৎসাহ দেন যে এই পিচ বানানো, নাহলে তাদের কি ভাই, তাদের বলে দেবেন যে ব্যাটিং 6 উইকেট লাগবে, ব্যাটিং 6 উইকেট বানাবে। আর সব খেলা মিরপুরে বাংলাদেশ, সব একটা স্টেডিয়ামে সব খেলা হইলে পিচ কীভাবে ভালো থাকে? খুলনা, রাজশাহী, বগুড়া বা অ্যাটলিস্ট বাংলাদেশে তো 6-7টা বিভাগ আছে, সেখানে আপনি খেলা সরাই দেন। এ কী নিয়ম রে ভাই, ঢাকা কেন্দ্রিক সব কিছু হলে ঢাকায় খেলায় তো, মানে বাইরের দেশে ক্রিকেটারও আপনার বুঝে যায় যে বাংলাদেশের টুর মানেই ঢাকায় খেলবো। কোনো মানে কাঠামোই নেই যে বিসিবিতে বিভিন্ন বিভাগ থেকে যে বাংলা বিসিবিতে পরিচালক যায়, তাদের কাজ কি? মাস গেলে বেতন নিয়ে নিজের বিভাগে তো খেলা ফেলাতে পারেন না। খুলনা স্টেডিয়াম নাই, খুলনা স্টেডিয়ামে খেলা দেখতে ইচ্ছে করে না মানুষের। রাজশাহীতে নেই, রাজশাহীতে ইচ্ছা করে না, বরিশাল ইচ্ছা করে না, শুধু ঢাকার মানুষের ইচ্ছা করে খেলা দেখতে। আর নাকি জানি ঘোষণা করে দেন যে আর বাংলাদেশে আর কোনো জায়গায় না ভালো না, শুধু ঢাকায় থেকে, ঢাকায় ভালো, ঢাকায় মিষ্টি মধু, আর দেশের জনগণ না, শুধু ঢাকার সিটিজেনই ঢাকার সিটিজেন বলে দেন। সেটা খেলা কীভাবে ওয়ার্ল্ড ছড়াইতে হয় সেটা ভাবেন। মাথায় গোবর আর ওদিকে হচ্ছে কোটটাই পরা, কোন ধরনের বাংলাদেশের খেলছে, ওই সুবিধার কতদিন ভাই? আপনারা বোঝেন না যে আমি যে কথাটা বলতেছি, জনগণ যা বলে আপনারা কি বোঝেন না? ঠিকই বোঝেন। কাট কমিশনারা ভাবেন কি আমি তো আরামেই আছি, এত প্রতিবাদ করলে দেখা গেলো চাকরি চলে গেল বিসিবিতে। মাস গেলে ভাই 4-5 লাখ 6 লাখ টাকা বেতন কে হারাতে চায়? তো শুধু বেতন, আরও কত কি ইনকাম করে আল্লাহই জানে, ঠিক আছে। ম্যাক্সিমাম তো সব ধান্দাবাজ। সৌম্য কোথায় ভালো গেলে সেটা দেখাতে হবে। ডিভিশনে ভালো খেলে, প্রিমিয়ার লিগে ভালো খেলে, প্রিমিয়ার লিগে বলারের মান কি? নাইম শেখে তো 150 করে, আমি ছোটো করতেছি না নাইম শেখের 150কে, নাইম শেখের তো দোষ না, কিন্তু বলারের মান কি সেটা বলতেছি, ঠিক আছে। এসব বাদ দেন, লজ্জা করেন আপনাদের জনগণ যখন এখন বলে যে মাদের ক্রিকেটারদের এয়ারপোর্টে যে তুচ্ছতা ছিল, গালিগালাজ করা হয়েছে, লজ্জা করেনি? বিসিবি আবার এসে বলে কি আমরা এর বিচার করব, বা বেশ ভালো কথা, বিচার করবেন, তো পারফরমেন্স কোথায়? আপনি জিতলে মানুষ বা সাতখোলা বাসে করে আপনাকে আনবে, হারলে কথা বলতে পারবো না। তাহলে একটা কাজ করতে পারেন আপনি, বিসিবি একটা কাজ করতে পারে, বাংলাদেশের নামটি কেটে দিয়ে এখানে বিসিবি একাদশ দিতে পারে, তাহলে ভাই আমার কোনো ইমোশন নেই ভাই। বিসিবি একাদশ হারুক, জিতুক, পুকুরে ডুবুক, ছাদের তেল লাভ দিক, আমার কোনো ইদায় আসে না, কিন্তু যে আপনি বাংলাদেশ লাগাবেন সে আমার সমস্যা। বাংলাদেশ হারলে আমার কৈফত দিতে হবে, প্লেয়ারদের অ্যাকাউন্টেবিলিটি লাগবে। জিতলে জয় ধরবো, যে ফুলের মালা দেবো, হারলে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, আমি বলতেছি না খেলায় হার জিত থাকবে না। কীভাবে হারতেছেন, কোন ওয়েতে হারতেছেন? কালকে সুপার ওভারে প্রথম নো বল হলো, ওয়াইড হলো 2টা, তারপর আপনি ওই রান করতে পারেন নাই, লজ্জা করে না? সৌম্য সরকার 3 বলে 3, দ্য ব্রাড ম্যান, হেডা আমার। তারপর নামছে ট্রাভিস শান্ত হেড, আর একদম সাইফকে কিছু বলবো না ভাই, তুমি একটু পারফরমেন্স করেই তোমার সব গরম হয়ে গেছে, বুঝছো? মিডিয়া তোমার গরম বানিয়ে দিছে। নিজের পারফরমেন্সের উপর ফোকাস দাও, নাহলে এই জনগণ কিন্তু মানে মাথায় উঠাতে পারে না, নামাতে পারে, সেটা তুমি জানো। তুমি ডেবু করার পর কী ছিল, আর মাঝে কী খেলছো, আর এখন কী আছো, সেটা তুমি জানো, ঠিক আছে। সো এটাই বলবো বিসিবিকে যে একটু অ্যাটলিস্ট দেশের বেতনগুলো তো খান আপনারা, দেশের স্বার্থে একটু কাজ করুন, ঠিক আছে। খারাপ লাগে না যে দেশে থাকি, যে দেশ থেকে লাখ লাখ টাকা কামাচ্ছি, সেই দেশের ক্রিকেটের প্রতি আমরা এত উদাসীন? খারাপ লাগে না? একটু খারাপ লাগা উচিত। আর লিপু সাহেব, আপনি কী টিম সিলেক্ট করেন? টিম সিলেক্ট না করতে পারলে ওই ইসে যান, ছেড়ে দেন পথ। ওরে বাবা, এই আবার কি বললাম? টিম এই বাংলাদেশে কেউ পথ স্যার এ জীবনে দেখা দেয়নি ভাই। এই দেশে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করে না, জুতা পিটা লাঠি পেটা না করলে ও কেউ পদত্যাগ করে না। এই ডিম মারবেন, অপমান অপদস্থ করবে, তাও ছাড়তে চায় না, ছাড়েই না এরা কোনো পথ। অদ্ভুত, এদেরই অ্যাকাউন্টেবিলিটি নেই, এটা প্লেয়ারদের কাছ থেকে কি অ্যাকাউন্টেবিলিটি নেই? মেজাজ খারাপ হয়ে যায় এদের সাথে, এদের নিয়ে কথা বলতে গেলে। বাংলাদেশে খেলা কেন দেখি, ওইটা যখন দেখি যে বাংলাদেশ খেলতে যে টেস্ট করে ঢুকে যায়, এই সুযোগটাকে, এই ইমোশনটাকে এরা কাজে লাগায়, এরা, ঠিক আছে, এই ইমোশনটাকে কাজে লাগায়। তো যাই হোক, আপনাদের কি মতামত জানাবেন বাংলাদেশের ক্রিকেটের কেন? এই ক্রিকেট সবার, শুধু বিসিবির না, ঠিক আছে। যতদিন বাংলাদেশের নাম থাকবে ওখানে, ক্রিকেট সবার। যেদিন বিসিবি বলে দেবে এটা বিসিবি একাদশ, সেদিন এটা বিসিবির একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো জানাবেন যে কীভাবে কী করা যায় বাংলাদেশ ক্রিকেট নিয়ে, অ্যান্ড আপনাদের ধারণা কী। ধন্যবাদ।